তৃতীয় পাঠ হজরত ঈসা আলাইহিসসালাম এর আকাশ হতে অবতরণ করা নিয়ে আলোচনা। ৪ হজরত ঈসা আলাইহিসসালাম এর আকাশ হতে অবতরণ করা। কিয়ামতের পূর্বে হজরত ঈসা আলাইহিসসালাম আসমান হতে সশরীরে জমিনে অবতরণ করবেন। এই সম্পর্কে আল কুরআনে বর্ণিত হয়েছে, কিতাবীদের মধ্যে এমন কেউ নেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি অর্থাৎ ঈসা আলাইহিসসালাম এর প্রতি ঈমান আনবে না ও কিয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী হবেন। সূরা আন-নিসা ৫৯। অন্যত্র ইরশাদ হয়েছে, নিশ্চয় সে ঈসা আলাইহিসসালাম কিয়ামতের এক সুনিশ্চিত আলামত হবে। তাই তোমরা কিয়ামত সম্পর্কে সংশয় পোষণ করো না। তোমরা আমারই অনুসরণ করো, আর ইহাই সরল পথ। সূরা আয-যুখরুফ ১৩। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহান সত্তার শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ। সেই সময় খুব কাছেই তোমাদের মাঝে মরিয়মের পুত্র ন্যায়পরায়ণ শাসক হয়ে অবতরণ করবে। সুতরাং তিনি এসে ক্রুশ ধ্বংস করবেন, শূকর হত্যা করবেন, জিজিয়াকর প্রথা বিলুপ্ত করবেন ও ব্যাপকভাবে সম্পদ বণ্টন করবেন। এমনকি এক পর্যায়ে কেউ তা আর গ্রহণ করবে না। সহীহ আল বুখারী ২২২২ ও সহীহ আল মুসলিম ১৫৫। হজরত ঈসা আলাইহিসসালাম আকাশে সশরীরে জীবিত আছেন। হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর বান্দা ও রাসূল। আমাদের পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বে তিনি এই পৃথিবীতে আসেন। কিন্তু ইহুদি সম্প্রদায়ের ষড়যন্ত্রের কারণে আল্লাহ তাকে আকাশে তুলে নেন। তার মৃত্যু হয়নি। কিয়ামতের প্রাক্কালে পুনরায় আল্লাহ তাকে এই পৃথিবীতে পাঠাবেন। রাষ্ট্র পরিচালনা সহ মুসলিম সমাজের সংস্কার করবেন। যখন তিনি বানী ইসরাইল সমাজের সংস্কার শুরু করলে স্বার্থান্বেষী ইহুদিগণ তাকে প্রত্যাখ্যান করেন, তখন আল্লাহ তাদেরকে সতর্ক করেন ও তার প্রতি ঈমান আনতে বলেন। যেমন আল কুরআনে উল্লেখিত হয়েছে, হে কিতাবীগণ! তোমরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর উপর সত্য ছাড়া অন্য কিছু বলো না। মরিয়ম পুত্র ঈসা মসীহ কেবল মাত্র আল্লাহর রাসূল ও তার কালিমাহ, যা তিনি প্রেরণ করেছিলেন মরিয়মের প্রতি এবং তার পক্ষ হতে রূহ। সুতরাং তোমরা আল্লাহ এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনো। সূরা আন-নিসা ১৭১। স্বার্থান্বেষী ইহুদি দলটি হজরত ঈসা আলাইহিসসালাম এর বিরুদ্ধাচরণ করে ও রোমের গভর্নরের সহায়তা নিয়ে তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এমন অবস্থায় আল্লাহ তাআলা তাকে আসমানে তুলে নেন। কিন্তু ইহুদিদের দাবি হল তারা তাকে হত্যা করেছে। তাদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে আল্লাহ ঘোষণা করেছেন। যেমন ইরশাদ হয়েছে, তারা তাকে হত্যা করেনি ও শুলেও চড়ায়নি। নিশ্চয়ই যারা তাতে মত বিরোধ করেছিল তাদেরকে বিভ্রান্তিতে ফেলা হয়েছিল। অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল। ধারণার অনুসরণ ছাড়া এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। ইহা সুনিশ্চিত তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তার কাছে তাকে তুলে নিয়েছেন ও আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। কিতাবীদের মধ্যে এমন কেউ নেই যে তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনবে না এবং কিয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী হবেন। সূরা আন-নিসা ১৫৭ হতে ১৫৯। অপরদিকে খ্রিস্টান সম্প্রদায় হজরত ঈসা আলাইহিসসালাম কে মাত্রাতিরিক্ত ভক্তিশ্রদ্ধা ও সম্মান দেখাতে গিয়ে চরম সীমালঙ্ঘন করে বসে। তারা তাকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করে মাবুদের আসনে বসিয়ে তার ইবাদত করতে থাকে। তিনি তো কাউকে এই শিক্ষা দেননি, বরং তার প্রতি ইহা জুলুম মাত্র।
যেমন আল কুরআনে বর্ণিত আছে, আল্লাহ যখন বলবেন, হে মরিয়মের পুত্র ঈসা, তুমি কি মানুষদের বলেছিলে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে মাবুদ রূপে গ্রহণ করো? তিনি বলবেন, আপনি মহাপবিত্র। যা বলা আমার জন্য সম্ভব নয়, তা আমার অধিকারে নেই। যদি আমি তা বলতাম, তাহলে অবশ্যই আপনি তা জানতেন। আমার অন্তরে যা আছে তা আপনি জানেন, আর আপনার অন্তরে যা আছে তা আমি জানি না। নিশ্চয়ই আপনি গায়েবী বিষয়সমূহে সর্বজ্ঞাত। আমি তাদেরকে তাই বলেছি যা আপনি আমাকে আদেশ করেছেন। তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো। যতদিন আমি তাদের মধ্যে ছিলাম, ততদিন আমি তাদের উপর সাক্ষী ছিলাম। যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন, তখন আপনি তাদের পর্যবেক্ষণকারী ছিলেন। আপনি সব কিছুর উপর সাক্ষী হিসেবে যথেষ্ট। সূরা আল মায়েদা ১১৬। আল্লাহ তাদের এই ভ্রান্ত আকিদাহকে প্রত্যাখ্যান করে বলেন যে তারা হল কাফির সম্প্রদায়। যেমন আল কুরআনে বর্ণিত হয়েছে, যারা বলে যে নিশ্চয় আল্লাহ তিনজনের তৃতীয়, অবশ্যই তারা কুফরি করেছে। যদিও এক ইলাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তারা যা বলছে তা থেকে যদি বিরত না হয়, তবে অবশ্যই তাদের মধ্য হতে কাফিরদেরকে যন্ত্রণাময় আযাব স্পর্শ করবে। সূরা আল মায়েদা ৭৫। পরবর্তীতে হযরত ঈসা আলাইহিসসালাম কে ইহুদি জাতি কর্তৃক শুলিতে চড়ানোর মিথ্যাচার ও অপপ্রচারে খ্রিস্টানরাও প্রভাবিত হয় ও তারা তার মৃত্যু ও ক্রুশবিদ্ধ হওয়ার উপর বিশ্বাস স্থাপন করে নেয়। আজ সারা পৃথিবী এই অমূলক বিশ্বাসকে প্রচার করে অসংখ্য আদম সন্তানকে বিভ্রান্ত করা হচ্ছে, নাউজুবিল্লাহ। আমরা এই জন্যে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমিন। হযরত ঈসা আলাইহিসসালাম এর অবয়ব বা আকারাকৃতি। হযরত ঈসা আলাইহিসসালাম কে চেনার জন্য হাদিস শরীফে তার কিছু নিদর্শন বর্ণনা করা হয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে যে তিনি মধ্যমাকৃতির ও গৌরবর্ণের হবেন। তাকে দেখতে এমন দেখা যাবে যেন তিনি এইমাত্র গোসল করে এসেছেন। সহিহ আল বুখারী ৩৪৩৮ ও মুসনাদে আহমাদ ৪৯৭৭। হযরত ঈসা আলাইহিসসালাম এর দায়িত্ব ও কর্তব্য। হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আবার আসার পর যেসব দায়িত্ব পালন করবেন তন্মধ্যে অন্যতম হল তিনি ক্রুশ ধ্বংস করবেন, শূকর হত্যা করবেন, গানবাদ্য ধ্বংস করবেন, জিজিয়াকর বিলুপ্ত করবেন ইত্যাদি। তার অবতরণের পর দাজ্জাল বাহিনীর সাথে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে। তিনি ও ইমাম মাহদী উভয় মিলে দাজ্জাল বাহিনীর উপর প্রচণ্ডরূপে হামলা করবেন। অবশেষে তিনি লুজ্জা বায়তুল মুকাদ্দাসে অবস্থিত নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। তারপর তিনি সব ইহুদিকে হত্যা করবেন। এমনি করে দাজ্জাল ও তার সমর্থকদের নির্মূল করার পর তিনি পৃথিবীতে ইসলামকে পুনর্জীবন দান করবেন। তখন পৃথিবীতে এক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম থাকবে না। তিনি বিয়ে করবেন ও তার সন্তান হবে। তার রাজত্বকাল ৭ বছর হবে ও তিনি ৪০ বছর বয়সে দুনিয়া ত্যাগ করবেন। তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে সমাধিস্থ হবেন। সহিহ আল বুখারী ২২২২, সহিহ আল মুসলিম ১৫৫ ও সুনানে আবু দাউদ ৪৩২৪।